30টি তাজা বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করলো ফারাক্কা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার মহেশপুর অঞ্চলের শিবতলা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে একটি অসমাপ্ত ফাঁকা বাড়ির ভেতর থেকে একটি বালতিতে প্রায় 25টি বোম, পাশের জঙ্গলে একটি ব্যাগে আর 5টি বোম একটি পরিত্যক্ত ছোট বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং বোমা তৈরির বেশ কিছু মশলা এবং সরঞ্জাম উদ্ধার করেছে কেন্দ্রীয় বাহিনী ও ফারাক্কা থানার পুলিশ। আশিস বিশ্বকর্মা কমান্ডেন্ট 310 ব্যাটালিয়ন সিআরপিএফ এর নেতৃত্বে থাকা CY-234 কোম্পানি অ্যাসিস্ট্যান্ট কোম্পানির কমান্ডেন্ট SC নিবাসন এবং ফারাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তীর উপস্থিতিতে বোমা ও বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী ও ফারাক্কা থানার পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে ফারাক্কা থানার পুলিশের তরফে। কী কারণে বোমাগুলি এখানে রাখা হয়েছে তার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফারাক্কা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মিলন। মিলন, তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে এই যে বোমাগুলি উদ্ধার হয়েছে, এখন বর্তমানে কি পরিস্থিতি সেখানে? দেখো অনন্যা, প্রথমত বলে রাখি যে গত শনিবারে কিন্তু ওই মহেশপুর জিপিতে কিন্তু সাগোপাড়াতে 10টি তাজা বোমা উদ্ধার হয়। আমরা কিন্তু টাইপ টিভির পক্ষ থেকে সরাসরি লাইভ দেখিয়েছিলাম। উল্লেখ্য, গেল রাত্রেও ওই মহেশপুর জিপিডি শিবতলা গ্রামে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওখানে কিছু একটা বাড়িতে বোম বান হচ্ছে বা মশলা হচ্ছে। বাগান থেকে 30টা বোম উদ্ধার করে এবং কিছু বোমের সরঞ্জাম মশলা উদ্ধার করে। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে আইসি দেবব্রত চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছায় এবং বোম গুলো উদ্ধার করে এবং বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। উল্লেখ্য, ওই পুরো এলাকাটা এখনো কিন্তু পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। এই বোম কারা বানাচ্ছিল বা কারা বোম নিচ্ছিল বা মশলা কারা ওখানে রেখেছিল, পুরো ঘটনাটা কিন্তু পুলিশ তদন্ত করছে। ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা যায় যে 4 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। তাদেরকে জঙ্গিপুরে পাঠানো হচ্ছে 14 দিনের রিমান্ডের জন্য। পঞ্চায়েত শান্তিপূর্ণ হওয়ার পরেও যে বোম উদ্ধার হচ্ছে মাঝে মধ্যে ফারাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েতে, মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে যে এই ধরনের বোম এর আগে কিন্তু দেখা যায়নি। কেন বোমগুলো রাখা হচ্ছে? আর একটু তোমাকে বলে রাখি যে মহেশপুর জিপি থেকে নদীর ওপারে কিন্তু 10 কিলোমিটার কিন্তু বাংলাদেশ বর্ডার, সোয়াপুর বর্ডার। আর তার ওখান থেকে 5 কিলোমিটার মধ্যে ইন্ডিয়ার রেল লাইন। এই মিডিল পয়েন্টে যে বোমাগুলো কিন্তু আরো মানুষকে কিন্তু আতঙ্ক করে তুলেছে। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের এই একমাত্র রেল লাইন। কিন্তু এই বোম পাওয়ার পরে কিন্তু নড়ে চড়ে বসেছে ফারাক্কা থানার পুলিশ প্রশাসন। অনেক ধন্যবাদ মিলন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, ফারাক্কায় 30টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে এবং যাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ইতিমধ্যেই বোম স্কোয়াড সেখানে উপস্থিত হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে।